হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমরা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মধ্যে যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব এবং 18তম নিবন্ধন পরীক্ষায় অর্থাৎ লিখিত পরীক্ষায় কিভাবে টেকা যায়, কোন সাজেশনগুলো ফলো করতে হবে, কোন বইগুলো ভালোভাবে পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। সো এবং কখন রেজাল্ট দেবে এমসিকিউ, কখন আবার রিটেন হবে, কোনগুলো এগুলোর গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। সো চলুন কথা না বলে শুরু করি। এখানে প্রথমত বলা হচ্ছে আমরা দেখতেছি যে সেট কোডটা নিয়ে অনেকের প্রবলেম দেখা দিচ্ছে। ধরেন এখানে দেওয়া আছে আমার সেট কোড মনে করেন এইটা 400, কিন্তু আমি ওখানে ভরাট করছি এইটা 4, আবার এইটা 0 ভরাট করছি, আবার এইটা 0 ভরাট করেছি, এটা একটা। আবার অনেকজনে দেখা যাচ্ছে 4 এখানে ভরাট করছে, আবার 0 এখানে ভরাট করছে, এখানে ভরাট করছে, এটা একটা। আবার দেখা যাচ্ছে অনেকজন এখানে 4 ভরাট করছে, আবার এখানে 0 ভরাট করছে, এখানে 0। এখন এখানকার মধ্যে আসলে কারেক্ট কোনটা? এখানকার মধ্যে বলতে গেলে আসলে এখানে অ্যাবসলিউটলি কারেক্ট হচ্ছে যে 400, যেটা একসঙ্গে, অর্থাৎ 400 যদি হয় আপনার কোড, তাহলে 400 একসঙ্গে ভরে লাগবে, এটা হচ্ছে অ্যাবসলিউটলি রাইট। 300 হলে ডাইরেক্ট 300 ভরাট করতে হবে। কিন্তু অনেকজনে অবশ্য এটি ভুল করেছে, 4 এখানে লিখছে, 0 এখানে এখানে। তবে এখানে সব তথ্য মতে বোঝা যায় যে আপনি যদি আপনার কোড থেকে লিখছেন তাহলে অবশ্যই রেজাল্ট আসবে। এখানে মূল তথ্য হচ্ছে আপনার, ধরেন আপনার সেট কোড হচ্ছে 300, আপনি এখানে 3 ভরাট করছেন, এখানে 0 ভরাট করছেন, এখানে 0, তাও তো 300 হয়, কিন্তু তবু আপনার রেজাল্ট আসবে, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। তবে আপনার এটি আর কি শুদ্ধ। আর এগুলো হলেও রেজাল্ট আসবে। আপনার 200 ধরেন সেট কোড, এখানে 2 লিখছেন, এখানে 0 ভরাট করছেন, এখানে 0 ভরাট করছেন, তাও রেজাল্ট আসবে। সুতরাং 200 তো হচ্ছে এখানে। সুতরাং সেট কোড নিয়ে আপনাদের টেনশন করার কিছু নেই। সেট কোড এরকম যদি শুদ্ধ হয় অবশ্যই আপনাদের রেজাল্ট আসবে। যেভাবেই লেখেন আপনার 400 যেভাবেই হোক, আপনি যেখানে 0 ভরাট করছেন হবে, মার্ক ফুল পাবেন যদি আপনি এখানে কোনো কাটাকাটি না করেন। তো আপনারা বুঝলেন যে কিভাবে আসলে সেট কোডটা নিয়ে কখন টেনশন করার কোনো দরকার নেই। এরপরে অনেকে বলে আবার যে কাট মার্ক কত হবে। আমরা জানি কাট মার্ক সাধারণত 40 পেলেই প্রিলি পাস, কিন্তু কখনো কখনো আমরা লক্ষ্য করেছি যে 40 পেয়েও অনেকজন করে টেকে না। কেন টেকে না? কারণ দেখা যায় যে অসংখ্য পরীক্ষার্থী, এর মধ্যে দেখা যায় যে 40 প্রায় দেখা যাচ্ছে 2-3 লাখ লোক পেয়েছে, অতগুলো তো আর টেকানো সম্ভব না। তখন ওরা কি করে 45 বা 50 এর মধ্যে টেকানোর চেষ্টা করে। তবে জানা মতে 40 পেলেই টেকায়। কিন্তু যদি এইরকম যে আসে যে 40 পাওয়াই লোকের অভাব নেই, 3-4 লাখ তো আর টেকানো যাবে না প্রিলিতে। এখন আসেন আমরা গতবারের একটা সমীক্ষা করি। গতবার আমরা দেখতেছি যে স্কুল পর্যায়ে এখানে পরীক্ষা দিয়েছিল অনেক 13 লাখের মতো প্রায়, কিন্তু পিএলিতে ঠিক আসলো মাত্র 67,000। মাত্র ঠিক আসলো কত হাজার? 67,000। তাহলে 67,000-এ শুধু কি 40 পাই আর কেউ পায়নি? তাহলে এখান থেকে বোঝেন যে কত পরিমাণ টিকাতে পারে। আর কলেজ পর্যায়ে টিকা ছিল মাত্র 70,000, কলেজ পর্যায়ে টিকা ছিল 70,000। এরপরে আমরা যদি দেখি যে এই 67,000 যে প্রিলিতে টিকলো, এরা এই 67,000 কি প্রিলিতে টেকেছে, কিন্তু টেকার পর দেখা যাচ্ছে এদের রিটেন হয়েছে। এখানে আসলে আপনারা প্রিলি নিয়ে অত টেনশন করবেন না, কারণ রিটেনটাই হচ্ছে এখানে বেস্ট। প্রিলি এবং ভাইবা নিয়ে কোনো টেনশন নেই, কারণ এখানে কত পয়েন্ট পান, শুধু পাস করলেই হলো। আর রিটেনে যার মার্কস বেশি থাকে সে আগে চাকরি পায়। তাহলে আমরা এখানে দেখি যে 67,000 প্রিলি পাস করলো এবং রিটেন দিল 67,000। এই 67,000 যে রিটেন দিল, 67,000 কি রিটেনে টিকবে? না। এখানকার মধ্যে দেখা গেছে 67,000 রিটেন দেওয়ার পর এখানে টেকছে মাত্র 23,000। মাত্র কত হাজার টেকেছে? 23,000। এবং 23,000 প্রার্থী ভাইবা দিয়েছে। ভাইবার মধ্যে না হলেও 1,000 গিয়েছে, তখন 22,000 প্রার্থী এখানে টেকছে। তাহলে এভাবে একটা আসলে এনটিআরসি এ ধারণা করা হয়। আর কলেজ পর্যায়ে একটু রিস্ক, অনেকজনে হয়তো ভাবেন যে আমি প্রভাষক হবো, এটা হবো। কলেজ পর্যায়ে দেখেন সমীক্ষাটা 70,000 টিকেছিল, সকল সাবজেক্ট মিলি, বাংলাদেশের সকল সাবজেক্ট মিলি টেকাইছিল 70,000। এর মধ্যে রিটেনে মাত্র টেকাইলো 5,000। লক্ষ্য করেন কতগুলো স্টুডেন্ট এখানে ঝরে গেল। রিটেনে টেকালো মাত্র 5,000। এই 5,000 রিটেনে টেকালো, এর মধ্যে 5,000 যখন পরীক্ষা যখন পাশ করলো, তখন এদের ভাইবার মধ্যে আবার দেখা যাচ্ছে 500 অথবা 700 বা 1,000 খানিক বাদ গেছে। তার মানে আমরা টোটালি ধরতে পারি যে 4,000 কলেজে টিকেছে। তাহলে চিন্তা করেন 4,000 প্রার্থী যদি টিকে, 4,000 প্রার্থী কতগুলো সাবজেক্ট আছে বাংলাদেশে, সকল সাবজেক্টে যদি 100-150 জন হয়,
তাহলে 4000 কিন্তু হয়ে যায় এখানে। তাহলে বুঝতেই পারতেছেন যে কত ক্রিটিক্যাল এবং কত রিস্ক এখানে পাস করা। শুধু প্রিলি পাস করলে যে হবে তা না, প্রিলি আপনারা 40ও পাস করতে পারেন যদি ওরা চায়। এটি শুধুমাত্র এনটিআরসি এর কাছে এটা সম্পূর্ণ, ওরা যেটা ওরা যেটা ভাববে সেটি আসলে করবে। তা আপনারা আশা করি বুঝছেন যে আসলে প্রিলিতে কত পেলে পাস করবে এবং প্রিলিতে কতবার কতজন পাস করেছিল, তারপর রিটেনে কতজন পাস করলো এবং কতজন চূড়ান্তভাবে পাস করলো। সো অবশ্যই আপনারা রিটেনের জন্য ভালো প্রিপারেশন নেবেন, রিটেন ভালো হলে আপনার চাকরি হবে। কিন্তু প্রিলি আর ভাইবা নিয়ে অত টেনশন নেই, শুধু পাস করলেই হবে। এখানে একটা কথা বলা হয়েছে, উল্লেখ্য এনটিআরসিএ তে কোনো কাটমার্ক নেই। কাটমার্ক অনেকজনের 40 বলে, আসলে কাটমার্ক বলতে এখানে কিছু নেই, ওখানে যে যেরকম ভাবে পাবে ওই অনুযায়ী গড় হিসেব করে ওরা পরীক্ষায় টেকায়। সুতরাং 40 পেলে যে পাস করবেন এমনটা না, আবার এমনটা হতে পারে। এটি সম্পূর্ণ নির্ভর করে প্রার্থীর উপরে, তারা কি রকম পরীক্ষা দিয়েছে এবং কতগুলো 40 আপ করেছে। আর রেজাল্ট কখন দিবে, এনটিআরসি এর রেজাল্টে আসলে কোনো নির্দিষ্ট ডেট নেই, তবে সাধারণত প্রত্যেকবারে 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে রেজাল্ট দিয়ে থাকে। আশা করা যায় যে ঈদের পর পরে আপনারা প্রিলি রেজাল্ট পাবেন, এর কোনো নির্দিষ্ট কোনো ডেট নেই। তবে লিখিত পরীক্ষা, প্রিলি পরীক্ষা হওয়ার 1.5-2 মাসের মধ্যে লিখিত পরীক্ষা কিন্তু হবে, অর্থাৎ প্রিলি পরীক্ষার রেজাল্ট হওয়ার পরে। প্রিলি পরীক্ষাটা রেজাল্ট হওয়ার পরে আপনারা 1.5 থেকে 2 মাস রিটেন পড়ার সুযোগ পাবেন। সুতরাং এখন থেকে আপনাদের পড়ার, কারণ 1.5-2 মাসে তো ভালো একটা প্রিপারেশন হয় না, সুতরাং আপনারা এখন থেকে রিটেনের প্রিপারেশন নেবেন এবং রিটেন প্রতিটি সাবজেক্টের কোন কোন অধ্যায়গুলো পড়লে আপনারা কমন পাবেন সেগুলো নিয়ে অবশ্যই এই চ্যানেলে আপনারা ভালো পাবেন, ধারণা পাবেন, সাজেশন পাবেন। তাই চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আপনাদের কমেন্টের উপর নির্ভর করে কোন সাবজেক্টের আপনারা সাজেশন চাচ্ছেন এবং কিভাবে প্রিপারেশন রিটেন নেবেন। যদি আপনার আত্মবিশ্বাস থাকে যে আমি প্রিলিতে পাস করব, তাহলে আপনারা এখন থেকে রিটেনের প্রিপারেশন নিতে পারেন এবং রিটেনের প্রিপারেশন নিতে কোন সাবজেক্টে কিভাবে পড়তে হবে সেগুলো নিয়ে অবশ্যই এখানে একটা পূর্ণ একটা সাজেশন এবং গাইডলাইন দেওয়া থাকবে। আর তবে প্রিলি ও ভাইবা মার্কের তেমন কোনো মূল্য নেই, শুধু পাস করলেই হবে। দেখলেন তো যে চাকরিটা নির্ভর করে আপনার রিটেনের উপরে, তবে প্রিলি পাস না করলে তো আর রিটেন দিতে পারবেন না। সুতরাং প্রিলিতে পাস করার মতো মার্কস থাকতে হবে, তারপরে রিটেন দিতে হবে এবং রিটেনে পাস করলেই আশা করা যায় আপনার চাকরি 90% কনফার্ম, কারণ ভাইবা বেশি বাদ দেয় না। আমি নিজের প্রমাণ যে দেখেছি, আমি হচ্ছি 17তম, অর্থাৎ 17তম কলেজ পর্যায়ে আমি চূড়ান্ত পর্যায়ে টিকেছি মাশাল্লাহ আপনাদের দোয়ায়। আমি কতটুকু পড়লাম, 15, 16, 17তম পরীক্ষায় কিভাবে প্রিলিতে পাস করলাম এবং রিটেনে কলেজ পর্যায়ে কিভাবে পাস করলাম, এগুলো আমার যে ধারণা আমি সে সম্পর্কে এই চ্যানেলে অবশ্যই দিয়ে থাকবো। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, এবং যদি আপনারা সাবজেক্ট ওয়ারি আপনারা সাজেশন পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। Thank you for watching. See you next or another class. Assalamu alaikum.